কি বন্ধুরা, জিভে কি জল চলে এসেছে? জল চলে আসার মতোই তো একটা আচার, দেখে তো মনে হচ্ছে কতটা লোভনীয় হয়েছে। তেঁতুলের আচার আজকে বানাবো, তেঁতুলের আচার। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে দেখেন, আজকে তেঁতুলের আচার বানানোর জন্য আমি এখানে কিছু পাঁচফোড়ন ভেজে নিয়েছি, নিয়ে এগুলাকে আমি গুঁড়া করে সাইড করে রেখে দিয়েছি। আবার কিছু শুকনো মরিচকে আমি টেলে নিব। এই যে টেলে নিয়েছি, এরপর এগুলোকে আমি গুঁড়া করে সাইড করে রেখে দেব। আর আমি এই তেঁতুল দিয়ে আচার বানাবো। তেঁতুলগুলো বের করে নিয়েছি, এটা একটু শুকনো শুকনো হয়ে গেছে। তারপর আমি এখানে সামান্য পানি দিয়ে আর লবণ দিয়ে এগুলোকে এভাবে কষলিয়ে নিয়েছি। আর এই কাজটা আমার মেয়ে করেছে। তারপরে যে কড়াইয়ে সরিষার তেল দিয়েছি, একদম খাঁটি সরিষার তেল। এর মধ্যে আমি রসুনের কোয়া দিয়েছি কয়েকটা, এরপর 1 টেবিল চা চামচ পরিমাণ রসুন বাটা, আদা বাটা দিয়েছি। দিয়ে এগুলোকে আমি একদম ভাজি করে নেব। রসুনটা একদম লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি তেঁতুলটা দিয়ে দিব। এই যে সবগুলো তেঁতুল দিয়ে দিয়েছি। এখন আমি তেঁতুলের মধ্যে 1 টেবিল চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি, তারপর মরিচের গুঁড়া দিয়েছি সামান্য। আর আপনি কতটুকু ঝাল খাবেন সেটার উপর নির্ভর করে আপনি মরিচের গুঁড়া দিতে পারেন বা শুকনো মরিচও দিতে পারেন, যেটা দেন আর কি আপনি। এরপর এখন আমি এগুলাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। এর মধ্যে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো এখন আমি কাঠির সাহায্যে বারবার নেড়ে চেড়ে তেলের সাথে মিক্স করে নেব। কিন্তু অনেক ভালোভাবে নাড়তে চাড়তে হবে, কারণ যদি ভালোভাবে মিক্স করা না হয় তাহলে আচারটা তেমন একটা ভালো হবে না। এই জন্য যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি অনেকক্ষণ ধরে এটা নেড়ে চেড়ে অনেকক্ষণ, প্রায় 5 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম, চুলাটা লো হিটে রেখে। এই যে এখন ঢাকনা ওঠার পর আমার আচারের এই অবস্থা। আমি কিন্তু এখনও চিনি দিই নাই। এরপর আমি এখানে চিনি অ্যাড করব। দেখেন, চিনি দেওয়ার আগে আমার আচারের কী অবস্থা। চিনি দিলে তো আরও ভালো সুন্দর কালার চলে আসবে। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা আপনি কতটুকু মিষ্টি রাখবেন আচারটা সে অনুযায়ী দিবেন। যদি টক রাখতে চান তাহলে চিনির পরিমাণ কম দিবেন, আর যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে বেশি পরিমাণ চিনি দিবেন। এরপর নেড়ে চেড়ে আমি উপরে এখন পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। এগুলো আমি আগে তেলে রেখে দিয়েছিলাম, দিয়ে আরও ভালোভাবে নেড়ে ছেড়ে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত আমি বারবার নেড়ে চেড়ে দিব। আমার এই যে আচার এত সুন্দর একটা গ্রান বের হয়েছে, আমার এখনই খেতে ইচ্ছে করতেছে। তো আমি এগুলাকে এই যে নেড়ে ছেড়ে আমার আচারটা বানানো শেষ করব। তারপর এটা ছিল আমার বিকালবেলার একটা ছোট ভিডিও। আমরা সবাই একসাথে পিৎজা খেয়েছিলাম। তারপর সুন্দর ওয়েদার ছিল, অনেক হঠাৎ করে ঝড় শুরু হয়েছিল, তো ঝড়েরও একটু ফুটেজ নিলাম। তো কেমন হয়েছে